তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন না কি জানি, সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না, নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলজির উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একজন সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নিবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই, আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি, এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আন্ডারগ্রেড? আর এমনও আপনি হতে ইন্টার পারে পাস যে করে আপনি গিয়ে যে এমনও তো হতে পারে যে আপনি লাস্ট যখন জেনেছেন তারপরে ইনক্লুড হয়েছে সাবজেক্টটা, এমন তো হতে পারে। ভাই আমি তো আজকে জেনেছি, আমি তো আজকে আমার ও সাথে তো আচ্ছা ভাই আচ্ছা। আমার সাথে তো তার 4-3 মাস ধরে কমিউনিকেশন অফ। হ্যাঁ, তো আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন। একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলেও 6 থেকে 8 মাসের সময় হয় লাগে, তাই না? মিনিমাম একটা ডিপ্লোমা ধরলাম, আমি ডিগ্রি বাদে দিলাম। এক্স্যাক্টলি। সো ডিগ্রি বাদেও তো হচ্ছে গিয়ে লাগে ভাইয়া। সেটাও আপনারা আনতে পারেন তো, যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার, মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন। বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন, আমরা ইউনিভার্সিটির সাথে চাইবো, আপনারা আমরা কন্ট্যাক্ট চাইবো, করেন। আমরা সেই এই জিনিসগুলোতে অনেক লুফলস আছে, আর তারা যেভাবে ফলো আপ করতেছে কি বলে যে খুবই সতীর্থ, তারপর হচ্ছে কোনো কিছু নাই। বাট আমি তো জানি যে কি কি হয়েছে, আমার সাথে কি করা হয়েছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো তো আমি খাই নাই, আমি জানি না তারপর ফেরত দেবে কিনা। বাই এনি চান্স আপনি ছাড়া তার কি আর কোনো বয়ফ্রেন্ড হ্যাঁ ছিল বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে? হ্যাঁ, এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার। এই মুহূর্তে কি হ্যাঁ, তার কোনো বয়ফ্রেন্ড আছে না আপনার জানা লাস্ট আছে? বয়ফ্রেন্ড আমি ছিলাম। কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে আহ, 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে, এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো। আমি তো আমি কোনো কিছু করবো না, আমি ইভেন এখন পর্যন্ত কোনো কিছু করছি না।